বাম আরশোলার মিছিলে বিশৃঙ্খলা, সাংবাদিক নিগড়কাণ্ডে 16 জনের শর্ত সাপেক্ষে জামিন। কিন্তু দেখা গেল জামিন থেকে হয়ে বেরোতেই উচ্ছ্বসিত রীতিমতো মালা পরিয়ে ফুল দিয়ে। এটা কি নতুন করে বিশৃঙ্খলা সমর্থনের ইঙ্গিত? না না, এটা তো সম্পূর্ণভাবে বিশৃঙ্খলাকেই এরা সাপোর্ট দিয়েছে। আর বামেরা চিরকালই বিশৃঙ্খলাই করে এসছে। এখন আরশোলার পাখা গজিয়েছে। পিপিলিকার পাখা যেমন মরিবার তরে গজায়, আরশোলার পাখাও মরিবার তরেই গজিয়েছে। কেউ হিট দিয়ে মারবে, কেউ বেগন দিয়ে মারবে, কেউ প্যারাগন দিয়ে মারবে। আরশোলা কেউ পুষবে না, নিশ্চিন্তে থাকুন। গুন্ডা দমন আইন পাশ হয়েও প্রণয়ন হচ্ছে না, কোথাও আটকে রয়ে কেন? না না, দেখুন, গুন্ডা দমন আইন মানে যে সবার ক্ষেত্রেই যে 1 বছর করে আটকে রাখা হবে এমনটা তো নয়। হ্যাঁ, দ্যাট ইজ আ প্রিভেন্টিভ অ্যারেস্ট। প্রিভেন্টিভ অ্যারেস্ট মানে যারা হিস্ট্রি শিটার, এদের মধ্যে অনেকে হিস্ট্রি শিটার আছে, হ্যাঁ, তাদের কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ সময় তাদেরকে আটক করা হবে। হ্যাঁ, এই গুন্ডা দমন আইনে মানে সবাইকেই যে বিনা বিচারে 1 বছর করে জেল খাটবে তা নয়। কিন্তু এটাও ঠিক, 3 দিনের মধ্যে বিজয়ীর মালা পরে, হ্যাঁ, যেন মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ছাড়া পেয়েছে পুলিশ মেরে আর সাংবাদিক মেরে। এটা এখন আইনের ব্যাপার, কোর্টের ব্যাপার। আমাদের ভালো লাগেনি এটা আমি খুলে বলতে পারি। আমফানে নৌকা, মৎস্যজীবী ও মাঝিদের ক্ষতিপূরণ টাকা থেকেও বিরাট আর্থিক দুর্নীতি। 8,84,00,000 টাকা দুর্নীতি। ফিশারি দপ্তর, যে এলাকায় নদী নেই সেখানে নৌকার জন্য টাকা দিয়ে সে টাকা লুটপাট করা হয়েছে। তা হবে না। একটা মুখ্যমন্ত্রীর ভাইপো, সেকেন্ড ইন কমান্ড একটা পার্টির, সে যদি বালিতে খায়, সে যদি গরুতে খায়, সে যদি কয়লাতে খায়, তার মানে এটা প্রমাণিত তৃণমূল শুধুই খায়, যেখানে পাবে সেখান থেকে খাবে। এতে কোনো ভুল নেই যে কোথাও ছেড়ে দেবে, কোথাও চুরি, মানে কয়লায় খাবে, বালি ছেড়ে দেবে, এটা হয় নাকি? ওরা যেখানে পাবে, 5 টাকা থেকে 5 কোটি টাকা, 500 কোটি টাকা, কিচ্ছু ছাড়বে না। এরা গাছের খাবে, তলার কুড়োবে, বাজারেরটা লুট করবে। এটাই হচ্ছে ওদের নীতি। কয়লা বালি বলে যখন বললো তখন গুরুত্বপূর্ণ, বীরভূমে মোহাম্মদ বাজিদ আছে কেষ্টকনিষ্ঠ বালিপথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে 15 কেজি সোনা, 5.5 কোটি টাকা উদ্ধার। টুলুর মেয়ের বিয়ে খেতে গেছিলে? ইউটিউবে দেখো টুলুর মেয়ের বিয়ে, তাহলেই দেখতে পাবে 100 কোটি টাকার বেশি খরচা হয়েছে। বোম্বের থেকে সলমান খানের মতন আর্টিস্টরা সব পাইকে এসছিল, হ্যাঁ, তাদেরকে নাচিয়েছে। তো সে তো সরকারকেও নাচায়, এটা তো স্বাভাবিক। আরে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে আপনারা দেখেননি, নেমন্তন্ন করেনি না? আম্বানির মেয়ের বিয়ের সঙ্গে ছেলের বিয়ের সঙ্গে তুলনা করতে পারা যায় টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। 100 কোটি টাকা মিনিমাম খরচা হবে। তো সেখানে সেই লোকটা বাড়ি থেকে 5 কিলো 15 কিলো সোনা বেরোবে না, 5 কোটি টাকা বেরোবে না। কপাল ভালো ওই প্যাকেটে করা জিনিসগুলো যে বেরোয়নি, যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাটে বাজারে, ওদের ক্লাবে, ওদের পার্টি অফিসে, ওদের কলেজে, ইউনিয়ন রুমে, সেগুলো বেরোয়নি। এদিক দিয়ে টুলু মণ্ডলের গুড ক্যারেক্টার সার্টিফিকেট লেখা উচিত। হ্যাঁ, শোনো, তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয়, পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের। পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা সাংসদ রাজীব কুমারের স্ত্রী। 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তথ্য কমিশনের সদস্য হয়েছিলেন। এখন ওনার নামে অনেক তথ্য জোগাড় করা হচ্ছে, তো সেই কারণেই দিয়েছে। এগুলো ভাবছে এসকেপ রুট, মানে আমি সারেন্ডার করে দিলে ভাবছে আমার স্বামী বেঁচে যাবে, আমি বেঁচে যাব। কেউ বাঁচবে না। এরা যে যার দুর্নীতি করেছে, সবাইকে শাস্তি পেতে হবে।